অনুষ্ঠান প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, আর একটি দুটি কৌতুক আপনাদের সামনে তুলে ধরবো। একটা খেলা আমরা ছোটবেলায় সবাই খেলেছি, সেটা হচ্ছে যে একটা কথা যখন এক কান থেকে দু কান, তিন কান করে, চার কান করে, পাঁচ কানে চলে যায় এবং কথাটা ফিরে আসে, তখন সেই কথা আর কথা থাকে না, সেটা ব্যথা হয়ে যায়। তো আমার স্কুলের একটা ছাত্রকে একদিন বললাম যে আচ্ছা তুমি বলতে পারো মোনালিসা ছবিটা কার আঁকা? সে বলতে পারলো না। আর শোনো, আমি তোমাকে কানে কানে একটা নাম বলে দেবো, যা বলবো তুমি সেটা পরের জনকে কানে কানে বলে দেবে। তাকে বললাম লিওনার্দো দা ভিঞ্চি। সে যাকে কানে কানে বলল সে শুনেছে লিওনার্দো ভিঞ্চি। সে আবার যাকে কানে কানে বলেছে সে শুনেছে লিন্দিন্দো দা। এই করতে করতে কথাটা যখন আমার কাছে ফিরে এলো তখন সেটা হয়ে গেছে প্রিয়রঞ্জন দাসমুন্সি। আমাদের প্রত্যেকেরই খেয়াল আছে, বা আমরা আমাদের প্রত্যেকেরই খেয়াল আছে যে বেশ কিছু কাল আগে আমাদের দেশে সাক্ষরতা অভিযান হয়েছে। তো সেই সাক্ষরতা তো ছিল বাংলা সাক্ষরতা, অর্থাৎ অ আ ক খ এসব শেখানো হয়েছিল। তো মনে করুন সরকার ঠিক করলেন যে বাংলা সাক্ষরতা তো অনেক হলো, এবার একটু ইংরেজি সাক্ষরতা হোক, অর্থাৎ এবিসিডি শেখাতে হবে। এবার মাস্টারমশাইদের পাঠানো হয়েছে এবিসিডি শেখাতে। মাস্টারমশাইরা গিয়ে শেখাচ্ছেন যেভাবে শেখানো হয়, যে বলো এ ফর অ্যাপল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ। কিন্তু যাদেরকে বলছেন তারা কাকে বলে ক্যাট, কাকে বলে ব্যাট, কাকে বলে ডগ কিছু বুঝতেই পারছে না। তো ছাত্র যদি বুঝতে না পারে তাহলে মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে ছাত্র যেভাবে বোঝে সেইভাবে তাকে বুঝিয়ে দেওয়া। তো সেই ঘটনাটি এবার ঘটবে। ছোটবেলার কথা মনে করুন, যখন আপনাদের মাস্টারমশাই বলতেন বলো 2 1 কে 2, আমরা বলতাম 2 1 কে 2, 2 দুগুণে 4, আমরা বলতাম 2 দুগুণে 4। সেই ঘটনাটি ঘটবে। অর্থাৎ মনে করুন আমি সেই হতভাগা মাস্টারমশাই আর আপনারা সব নবস্বাক্ষরের দল। আপনাদেরকে ইংরেজি সাক্ষরতা শেখাতে এসেছি এবং এসে দেখছি কাকে বলে ব্যাট, কাকে বলে ক্যাট, কাকে বলে ডগ আপনারা কিচ্ছু বুঝছেন না। তাহলে আপনারা যা বোঝেন তাই দিয়ে সাক্ষরতা হবে। আর ছোটবেলার মতো ওই 2 1 কে 2 এর মতো আমার সঙ্গে চিৎকার করে বলবেন। আবার বলছি আপনারা ব্যাট ক্যাট এসব কিচ্ছু বোঝেন না। বলো এ ফর অপুরমা। জোরে বলতে হবে, নইলে ইংরেজি শেখা যাবে না। এ ফর অপুরমা, বি ফর বাবলুর মা, সি ফর চণ্ডীর মা, টি ফর টুনির মা, এম ফর মুন্নির মা। এই করতে করতে এইভাবে শেখানো হয়ে গেছে। এবার মাস্টারমশাই বোর্ডে লিখেছেন বিশাল বড় একটা ডাব্লিউ। দেখো, দেখে কি মনে হচ্ছে? তা দেখে তো মনে হচ্ছে মুন্নির মা উল্টিয়ে শুয়ে আছে। আপনাদের সঙ্গে এতক্ষণ খনাদা, ধনাদা, মাতাল মাড্ডি এবং বীরভূমের আঞ্চলিক উপভাষার কবিতা নিয়ে যে উপস্থিত থাকতে পারলাম তার জন্য ভীষণ ভালো লাগছে। তাই এবার বলবো, তবে যাবার আগে ছেলে নাকি চুরি করেছে কার একখানা পেন, ছেলে নাকি চুরি করেছে কার একখানা পেন, রেগে বাবা তাই তো ছেলের কানটা মুলে দেন। বলেন বাবা করলে চুরি চামড়া তুলে নেব, বলেন বাবা করলে চুরি চামড়া তুলে নেব, লাগলে কলম অফিস থেকে আমি এনে দেব। ভাবিনিও গো মহালন্দিকে এমন করে পাবো। আপনারা আমার মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 2, বড় মিয়া ছোটে মিয়া, আই লাভ ইউ, ইউ লাভ মি, এনজয় গুরু, লাভ আজকাল, 32 অল আউট, জ্যাকপট সিনেমা, মৌবনে আজ সিনেমা, ভাড়াটে, জানলা দিয়ে বউ পালালো, হবুচন্দ্র গবুচন্দ্র মন্ত্রী, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, বহুরূপী, আলেয়া প্রভৃতি ছবিতে দেখেছেন। খুব শিগগির আসতে চলেছে আরও একটি সিনেমা যার নাম শ্রীমান ভার্সেস শ্রীমতী, মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন তাতে। এবং আসতে চলেছে কালার্স বাংলায় নতুন একটি ধারাবাহিক যার নাম দেবী নিয়ে হেভি কাণ্ড, তাতেও আপনাদের আনন্দ দেবার জন্য উপস্থিত থাকবো। তাই আবার বলি, ভাবিনিও গো মহালন্দি তোমায় এমন করে পাবো, ঠিক সময়ে খুললে টিভি সবার ঘরে যাব। ভালো থাকুন সবাই, শুভরাত্রি। এরপরে আরো অনেক অনেক অনুষ্ঠান আছে, আপনারা দেখুন। আর এই যে এক অভূতপূর্ব একটি অর্গানাইজার যারা যারা অনুষ্ঠান করছেন, 41 বছর পা দিয়েছে শুনলাম বঙ্গ সংস্কৃতি উৎসব। ভাবা যায় না আজকের দিনে
প্রার্থনা করব যে এই উৎসব 50, 100, 150, 1000 বছর পর্যন্ত টিকে থাকুক। ভালো থাকুন সবাই। আপনাদের ভালো লাগে? প্রিয় ছাত্র আছে, তার নাম হাবুল। হাবুল কাঠ বাঙাল। এমনিতে হাবুল খুব ভালো ছেলে, কিন্তু অমনিতে একটু গন্ডগোল আছে। মানে ক্লাসে যখন স্যারেরা ম্যাডামরা পড়ান, তখন হাবুল পড়ানোর ফাঁকে ফাঁকে কিছু একটা তার বলা চাই। একদিন ফিজিক্সের ক্লাস, স্যার পড়াচ্ছেন। তোমরা ভাবতে পারো স্যার আইজ্যাক নিউটন, মাত্র 25 বছর বয়স, একটা আপেল গাছের নিচে বসে আছে। এমন সময় ওপর থেকে খসে পড়লো একটা আপেল। সেইটা দেখে স্যার আইজ্যাক নিউটন ভাবতে শুরু করে দিলেন, আচ্ছা আপেলটা উপর থেকে নিচের দিকে কেন পড়লো? নিচে থেকে উপরেও তো উঠে যেতে পারতো। এই ভাবতে ভাবতে তিনি একদিন আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ তত্ত্ব। তোমরা ভাবতে পারো মাত্র 25 বছর বয়স। হাবুল আর পারল না। স্যার একখান কথা কইতে আসিলাম। কি হলো হাবুল, কি বলবে তুমি? না স্যার কইতে আসি কি 25 বছর বয়সটা এমন কিছু কম না। তার মানে কি বলতে চাইছো তুমি? না স্যার কইতেছি কি, স্যার আইজ্যাক নিউটন তো মানুষ আসিলেন, তো রোজ হয়তো সকালবেলা তিনি বাথরুম যাইতেন। এই 25 বছর ধইরা হেইটা লক্ষ্য করেন না যে মালটা নিচের দিকেই পয়সা যায়, উপরে উঠা যায় না। আমাদের ধনাদার এক দাদা আছে যার নাম ধনাদা। ধনাদা যাত্রায় অসাধারণ অভিনয় করে। প্রত্যেক বছর ধনাদার গ্রামে যাত্রা হয়, আর অবধারিতভাবে প্রধান চরিত্রটি ধনাদার জন্য বাঁধা। তো সে বছর ধনাদার গ্রামে যাত্রা হচ্ছে সীতাহরণ পালা। অবধারিতভাবে রাবণের চরিত্রে ধনাদা। এদিকে সীতার ভূমিকায় অভিনয় করবে যে মেয়েটি, পালার দিন সকালেই সে অসুস্থ। কি করা যায়, খোঁজ খোঁজ খোঁজ, খুঁজতে খুঁজতে যাওয়া হলো ক্ষান্ত মোড়লের মেয়ে পাঁচির কাছে। আমি কি করি পাইবো গো, আমি বাবার জন্য কোনোদিন অভিনয় করি নাই, আমি পাইবো না। এই চল তো, প্রম শুনে শুনে বলে দিবি পারবো না। শুরু হয়েছে পালা। এসেছে সেই দৃশ্যটি যেখানে ছদ্মবেশে রাবণ এসেছেন সীতাকে হরণ করতে। মঞ্চে ঢুকেই ধনাদা, ভিক্ষা দেহ শ্রীরাম ঘরণী, আমি বৃদ্ধ ব্রাহ্মণ, ভিক্ষা দেহ মোরে। তো সীতা তো গন্ডির বাইরে বেরোবে না, গন্ডির ভেতর থেকেই ভিক্ষা দিতে গেছে। ধনাদা বলছেন, আমি বৃদ্ধ ব্রাহ্মণ, মোরে কি বা ডর, কাছে এসো শ্রীরাম ঘরণী। সীতা যেই না গন্ডির বাইরে পা দিয়েছে, অমনি ধনাদা খপ করে তার হাতটা ধরে, নহি নহি, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি লঙ্কার রাজা দশানন রাবণ। আমিও রামের বউ সীতা লই রে, আমি ক্ষান্ত মোড়লের মেয়ে পাঁচি, হাত ছাড় না তো ঝেঁটি যাবে, ঝেঁটে দেবো। পরের বছর ধনাদার গ্রামে যাত্রা হচ্ছে ঐতিহাসিক পালা। পালার নাম সিরাজউদ্দৌলা। আর ধনাদা যে শুধু ভালো অভিনয় করেন তাই নয়, অভিনয় করতে করতে ভুলে টুলে গেলে সেটা মেকআপ দিতেও তিনি অদ্বিতীয়। তো সিরাজ রূপী ধনাদা মঞ্চে ঢুকেছেন। গ্রামের মঞ্চ, এইরকম সুসজ্জিত সুন্দর মঞ্চ নয়, অনেকদিন আগেকার ব্যাপার। মাথার উপর ঝোলানো একখানা সামিয়ানা। মঞ্চে ঢুকেই ধনাদা, মোহনলাল মোহনলাল, ওরা জানে না আমি কে, আমি মনসুরুল মুলক মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা জং বাহাদুর হাফত আলমগীর। তলোয়ারের খোঁচায় মাথার উপরে এতখানি সামিয়ানা ফর্দা পায়। ধনাদা কি করলেন, জাস্ট একটা লুক থ্রু দিলেন, তারপর বললেন, সেলাই করে নিলেই চলবে। পরের বছর গ্রামের ছেলেরা ঠিক করেছে ধনাদা বাদ। এবার কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে ডিরেক্টর। সে ভদ্রলোক এসে তাদেরকে রিহার্সাল দিতে গিয়ে বুঝতে পেরেছেন যে এদের দিয়ে আর যাই হোক অভিনয়টা হবে না। বলে, দেখো বাপু, এখন আধুনিক যাত্রার নিয়ম হচ্ছে রোজ চিৎকার করতে হবে। চিৎকার করে করে যখন গলাটা ফেঁসে যাবে, তখন পালার দিন আদা দিয়ে 1 কাপ গরম লাল চা খাওয়ার পরে যে গলাটা বেরোবে, সেটা হচ্ছে আধুনিক যাত্রার গলা। বলে ডিরেক্টর চলে গেছে। এবার ওই পাড়ার অমল বিমল কমল ডিরেক্টরের কথা মতো রোজ চিৎকার করে করে পালার দিন সব কটার গলা গেছে ফেঁসে। এবার ডিরেক্টরের নির্দেশ মতো তারা গেছে পাড়ার চায়ের দোকানে আদা দিয়ে 1 কাপ লাল চা খাবে বলে। অমল গিয়ে বলছে, দাদা আদা দিয়ে 1 কাপ চা দিন তো। বিমল বলছে, আদা দিয়ে চা। কমল বলছে, কি রে, ওরা তো তাও কিছু বলছে, তুই তো কিছুই বলছিস না, তুই যাত্রায় বলবি কি করে? ও বলবে না, লিখে লিখে ছুড়ে দেবে। তো এই প্রতিদিন অনুষ্ঠান করতে করতে আমার গলার অবস্থাও যদি তাই হয়, তাহলে আমিও ছুড়ে দেবো, বুঝে নেবেন। ফিরে যাচ্ছি আবার আঞ্চলিক উপভাষার কবিতায়। এবারের যে কবিতাটি,
এই কবিতাটির জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এই কবিতাটি বলার আগে জানিয়ে রাখি, আপনারা সকলেই জানেন যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য আসন সংরক্ষিত রাখার একটা নিয়ম চালু আছে। তো আমি আপনাদেরকে নিয়ে যাব বীরভূমের প্রত্যন্ত একটি গ্রামে। মধ্যরাত, স্বামী স্ত্রীতে নিজেদের মধ্যে কথা হচ্ছে, বিষয় পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আসন সংরক্ষিত রাখা। দরজার আড়ালে আড়ি পেতে তাদের কথাবার্তা শুনতে পেয়েছিলাম। সেই কবিতা। পাবলুর মা ঘুমিয়ে গেলা? পাবলুর মা খাওয়া দেশ তো এই মেয়েটাকে ঘুমাইতেও দেয় না কেন? কি হয়েছে? কিছু হয় নাই কো, এখন কথা বলার ছিল। লাও তা বলো, চোখ তো খানি লাইট ছিল তার বেরিয়ে দিল। বলো কি বলবা? কথাটা খুব মন লাগিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আনকা কথা লয়, দেশ গাইয়ে সব পাল্টিন যেছে, ধরে আনছে যাকে পেছে। আমাকে তাই খুব ধরিয়াছে, ফাঁপড়ে পড়া লয়। পাবলুর মা ঘুমিয়ে গেলা? কথাটা কি সেই তো বলো আগে। ফদর করেই যাচ্ছে, সামনে কি রাগ লাগে? আর রাগের কথা লয়, প্রথম প্রথম খানিকা দেখ অসুবিধা হয়, তা বাদে কাজ শিখে নিলেই হইল। কথাটা কি সেটাই বলো, ফদুরছে হইল। কথা তেমন কিছুই লয়। তুই তো জানিস পঞ্চায়েতেই সবার বিচার হয়, 5 বছর লপর চপর, তা বাদে ফের ভূত। আবজ গাবজ করলে পরে যা সালো তু ফুট। এই গো খেপে গেছে। আগো পাবলুর বাপ, কি হইয়াছে? কি খাইয়াছ? কে জানে কি পাপ করেছিলাম, সেই লেগেই হইল। ঘুম ভাঙিয়ে পঞ্চায়েতের কথা বলছে, কি খিটকাল মরল। মাগি চুপ করতো, আমাদের এখন ভালো সময়, তোর লেগেই তো পয়। রাজি হইয়ে যা বুনটি, একবার দেখ কেন কি হয়। এই বিটিনি সন্দেহ নাই কোনো, আমাকেও মন বলছে। ও গো কে রয়েছ শুনো। চুপ চুপ, চিচাই না রে, গোপন কথা ব্যাটে। বিটি ছেলেকে খানিক যদি বুদ্ধি দিত ঘটে। ওরে খবর তো শোন, কি বলছে সরকার। পঞ্চায়েতের ভোটে এখন মেয়ে ছেলে দরকার, তোকে দাঁড় করাবো। কেন দাঁড়াবো কেন? সারাদিন তো গতর খেটে খানিক পাড়া শুভ, ও আমাকে দাঁড় করাবে, মুখে লেটিন দেবো। ওরে সি দাঁড়ানো লয়, বেধান হবার লিগে যেমন ভোটে দাঁড়াইতে হয় সেই দাঁড়ানো। আমি বাপু তোমার কথা বুঝতে পারছি না কো, কাল সকালে বুঝিন দিও, এখন খানিক চুক্তি করে থাকো। পাবলুর মা ঘুমিয়ে গেলা? আমার আজি কত গরিব, সবই তো তোর জানা। চাল কিনতে তেল ফুরুইছে, সব দিকে তাল টানা। রোজগারে টাঙুরছে না, তন ছিট করে মরি। তুই যদি না রাজি হইস তো লুবই গলায় দড়ি। অলক্ষণে কথা বললো না। আমি বলে ডুম ডোগলা মেয়ে, দেশে কত মেয়ের হয়েছে ভালো আমার চেয়ে। যা বুঝিস না তা বকিস কেন? শিডিউল কাশি চায়, ই গ্রামে তোর মতন মেয়ে তো আর নাই। বাবা মিছে কথা। মিছে লয় কো, তোর মতন টুটির জোর কে আর রইছে আর। পার্টি করতে গেলে আগে উঠোই তো দরকার, তা বাদে তোর দাঁড় পাউরি কম নাই কো। চোপাও করিস ভালো, তুয়ার মতন গাল দিবে কোন সালো। সেই লেগে তো বাবুরা সব ধরেছে খুব কষে। এই বে দেখ, তুই কাজ করবি চিহারে চেপে বসে, কি কম কথা রে। পাবলুর মা ঘুমিয়ে গেলা? আমার ভয় লাগছে, ওসব অফিস মফিস আমি কি জানি কি হইতে কি হয়। গতর থেকে পাঠ করছি, সিটি অনেক লয়, আমি ওসব পারবো না কো। এই লও ফোসা বটে নাকি, তুই কাজ করতে কে বলেছে? এই যে সর্দার কাকি ইয়ের ওর লাই কোঁদলে সালিশি করে বেড়ায়, ও কি বই খাতাকে কেরায়? তুইও শুধু ঘুরে বেড়াবি, কার কোথাকে কি কষ্ট কি দুঃখ শুনে বেড়াবি, তাইলি হইল যাইয়ে। তুই হবি এক ডাক সাইতে মেয়ে। আমি বলবো পাবলুর মা মেম্বার বটে, কি করবি কর। আমি বছর বছর চাল ছাইব চালে নতুন খড়। কিরে ভালো হবে না? পাবলুর মা ঘুমিয়ে গেলা? সে তুমি যা ভালো হয় করো গা যাইয়ে, কালকে বেলা বেলি। তাইলে তো মত দিলি। তুমি যখন এত করে বলছো তখন কি আর করা যায়? আমার অমত নাই, তবে একটা কথা দিতেই হবে। আমি একটা কানের লুবো, সন্ধ্যার মাকে দেখিন দেবো। ও কানের সোনা ঘুরিং দেখিন বেড়াই খালি। কান লড়িয়ে বলবো কাকো, দেখ সালি আমার মরদ লুকটো ভালো, গতর খাতে মিলে সেই পয়সায় গয়না কিনে দিলে। পাবলুর বাপ, ও পাবলুর বাপ, এটা কথা বলে না। পাবলুর বাপ, ও পাবলুর বাপ ঘুমিয়ে গেলা?